তো যারা মানুষকে নিচে নামানোর চেষ্টা করে তারা কখনো উপরে উঠতে পারে না। এই জন্য ভাই, উপরে উঠার জন্য আমার শ্রম, আমার মেধা, আমার বিবেক, আমার শক্তি যখন আমি কাজে লাগাবো তখন আমি উপরে উঠতে পারবো। আমি আরেকজনকে ধৈর্য যদি নামানোর চেষ্টা করি, নামাইতে পারবো? আল্লাহ যাকে সম্মান দেন, অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রুহু আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত নেওয়ার মালিক কে? ইজ্জত দেন আল্লাহ, আবার অসম্মান করেনও আল্লাহ। সুতরাং আল্লাহ যদি আমাকে ইজ্জত দিতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে সম্মান দিতে চান, দুনিয়ার কেউ আমাকে বেইজ্জতি করতে পারবে না। এই জন্য ভাই, তাহলে কি করা যাবে না? কাউকে নিচে নামানোর চেষ্টা করা যাবে না। ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতব। হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নেক আমলকে ধ্বংস করে দেয়। আগুন শুকনা কাঠকে যেমন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, ঠিক তেমনি ভাবে নেক আমলকে হিংসা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আরেকটা কথা হলো, কখনো লোভ করা যাবে না। কখনো কি করা যাবে না ভাই? লোভ করা যাবে না। এখন আপনারা যদি অনলাইনের মধ্যে থাকেন, দিন যত যাইতেছে নাস্তিক তত বাড়তেছে, কথা ঠিক কিনা? এতে জ্ঞানী মানুষ কখনো হতাশ হয় না। কি হয় না রে ভাই? জ্ঞানী মানুষ কখনো হতাশ হয় না। ইসলাম টিকে ছিল, টিকে আছে, টিকে থাকবে ইনশাআল্লাহ। তো দিন যত যাইতেছে মানুষ তত কি হইতেছে? নাস্তিকতার দিকে দৌড়াইতেছে। দিন যত যাইতেছে মানুষ তত পথভ্রষ্ট হইতেছে। এই জন্য আমাদের উচিত আল্লাহকে উপলব্ধি করা, আল্লাহকে চিনা জানা। আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে। ইসলাম একটা জিনিসকে হারাম বলেছে। কি বলছে ভাই? হারাম বলতেছে। কিন্তু আপনার মনে হইতেছে না, ইসলাম যে জিনিসটাকে হারাম বলছে ওই জিনিসটা যদি হালাল হইতো তা হইলে মনে হয় মানুষের জন্য ভালো হইতো। এমন অনেক বিষয় ইসলামের মধ্যে আছে নাকি নাই? ইসলাম একটা জিনিসকে হারাম বলছে, আপনার মনে হইতেছে ওই জিনিসটাকে হালাল করলে হয়তো মানুষের জন্য ভালো হইতো। এমন অনেক বিধানকে মানুষ এমন মনে করে, ঠিক কিনা? এমন কারা মনে করে? যাদের জ্ঞানের স্বল্পতা আছে। যাদের কি আছে রে ভাই? জ্ঞানের স্বল্পতা আছে। কিন্তু যাদের ইসলামের ব্যাপারে জ্ঞানের গভীরতা আছে, যারা আল্লাহকে চিনছে, যারা আল্লাহকে জানছে, তারা উপলব্ধি করতে পারে, তারা বুঝতে পারে যে ইসলাম যেটাকে হালাল করেছে সেটা মানুষের জন্য কি কল্যাণ, আর ইসলাম যেটাকে হারাম করেছে সেটা মানুষের জন্য অকল্যাণ। যেমন আপনারা ইউটিউব চালান, ফেসবুক চালান, যত বড় সেলিব্রিটি বলেন না কেন, যত বড় সেলিব্রিটি বলেন না কেন, আমি যে এখানে বসে রয়েছি আমি কিন্তু আল্লাহর ওলি না। যদি আমার মনে করেন আল্লাহর ওলি, তাহলে ভুল করবেন। আমি আল্লাহর ওলি না, আমি আপনাদের জেনারেশনের মানুষ। আমি জানি আলহামদুলিল্লাহ সব দিকেই নজর রাখতে হয়। তো ইউটিউব চালান, ফেসবুক চালান, যত বড় সেলিব্রিটি হোক না কেন, এখন বর্তমানে যেই জিনিসটা প্রচলিত, সকলে খেয়াল করবেন, কথাগুলো যুব ভাই খেয়াল করবেন, সেটা হলো গিয়ে জুয়া। কি জুয়া? এক সময় আমাদের বাপদাদার আমলে দেখলাম তাস খেলাইতো। কি খেলাইতো ভাই? তাস খেলাইতো। এই জুয়া খেলাইয়াও অনেকে অনেক কিছু বিসর্জন দিছে, ঠিক কিনা? আচ্ছা ভাই, সবাই যদি বিসর্জন দেয় তাহলে জিতে কে? টাকাগুলো যায় কোথায়? কুত্তার বাচ্চা দেখেন না? কুত্তার বাচ্চা চিনেননি আপনারা? কুত্তায় বিয়ায় কয়টা? কয়টা বিয়ায়? 5টা নাকি?
তো 5টাতে বিয়ায় আমার যুক্তিতে তো বলে গরুর বাচ্চার চাইতে বেশি কুত্তার বাচ্চা থাকার কথা, আমার যুক্তিতে এটাই বলে, ঠিক না ভাই? কিন্তু আমার যুক্তিতে কি হইব? কিন্তু দেখা যায় মহল্লার মধ্যে কুত্তার বাচ্চা পাওয়া যায় না, কিন্তু কুরবানি আসলে শত শত গরু জবাই করার পরেও দেখা যায় গরুর অভাব হয় না। এটাই হালাল হারামের মধ্যে পার্থক্য। হারাম কখনো টিকে থাকতে পারে না, আর হালালকে কেউ নিভিয়ে দিতে পারে না, ঠিক কিনা?